আমাদের সামনে আসবেন না। আমার বাকি কিন্তু নেল কাটার আছে। মানে? আমি কিন্তু ওই চুলের ক্লিপ দিয়ে তোদের চোখ গেলে দিব। কি ভেবেছেন হ্যাঁ? এত সহজ আমাদের টাকা পয়সা নিয়ে তারপর পলাবেন? এত সহজ না। আমি কিন্তু ক্যারাটেতে পিঙ্ক বেল্ট। কি কয় এরা? ক্যারাতে খেলা আবার পিঙ্ক বেল্ট আসলো কই থেকে? আল্লাহ জানে কই থেকে আসছে। আমার মনে হয় কি জানোস, এসব মেয়েরা খামচি করে, ওগোর জন্য এটা নতুন বেল্ট, পিঙ্ক বেল্ট, তাই না? এই বদমাশি দল, খবরদার সামনে আসবি না। আরে ভাই আমার কথাটা তো শুনেন। কিসের ভাই? আমাকে দেখে কি ভাই মনে হয় নাকি? এই চিল্লাতেছিস না, চিল্লা। বাঁচাও বাঁচাও বাঁচাও! ফাইজলামি করতেছেন, রাস্তার মধ্যে চিল্লাপাল্লা করতেছেন। হ্যাঁ, আগে কথাটা তো শুনবেন। কি, আমার নাম হচ্ছে নিয়ামত, মোস্তফা মিয়া নিয়ামত, আসামির করি কিয়ামত। কি সমস্যা এখানে? স্যার ভালো হয়েছে আপনি আসছেন স্যার। ঠিক আছে, তাহলে আপনাকে ব্যাপারটা খুলে বলি, আপনি শোনেন। সরাসরি টাইম নেই। আপু, কি ঘটনা হয়েছে এখানে? আপনার নাম কি বলুন তো? জি স্যার, আমার নাম কেয়া। আচ্ছা, এই তোমার নাম কি? স্যার আমার নাম শান্ত স্যার। এখানে কি ঘটনা হয়েছে বলো। স্যার আমি কিছু জানি না স্যার। ওই আমারে বললো যে বাইকে ওঠ, পরে দেখি রিক্সারে ফলো করতেছে স্যার। ও তাই? তার মানে হচ্ছে ইফটিজিং? না না স্যার, না না স্যার, ইফটিজিং হবে কেন স্যার? আমাদেরকে দেখলে ইফটিজার মনে হয়? টিফটিজিং না। এই যে পাশে যে বসা মেয়েটা, ও কিন্তু আমার কাজিন হয়, আমার খালাতো বোন হয়। জিজ্ঞেস করেন। তাই নাকি? তা তোমার এই খালাতো বোনের নাম কি শুনি? খালাতো বোনের নাম হচ্ছে ফুলবানু। কি তাই না ফুলবানু? বল। তা মিস নীলা, আপনার নাম কি ফুলবানু? স্যার আপনি বোধহয় ভুল শুনছেন স্যার, ওর নাম কিন্তু ফুলবানু, নীলা না। শাট আপ! মিস নীলা বলেন, আপনার নাম কি ফুলবানু? না ভাইয়া। ভাইয়া? আচ্ছা নীলা, তুই এই ছেলেকে চিনিস? না ভাইয়া। বুঝে হয়ে গেছে, বাকি কথা থানায় হবে। সোজা 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 ঘোরো, এদিকে ঘোরো। কোনো কথা স্যার, না, থানায় গিয়ে তুমি গাড়িটা নিয়ে উঠো। প্লিজ স্যার 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 আমাকে আর মারবেন না স্যার, আমি খুন করি না স্যার। বেটা আমি পুলিশ না, ভালো করে দেখ আগে। এমন মায়ের মারছে বন্ধু, আশেপাশে কাকপক্ষীর সাউন্ড শুনলো মনে যাচ্ছে পুলিশ ডাকে বন্ধু। আমারও শিক্ষা হয়ে গেছে, জীবনে আর কোনোদিন কারো উপকার করবো না। আর উপরে করতে গেলেও আগে খোঁজ নিব যে তার কোনো পুলিশ ভাই আছে নাকি। আমি তো চোখে 3D দেখতেছি বন্ধু। তাও তো দেখতেছোস, আমি তো সব ঝাপসা দেখতেছি। মাথাটা কেমন জিমজিম করতেছে, তাড়াতাড়ি বাড়িতে চল। বাড়িতে পরে বাইকটাকে যে কোনো একটা গ্যারেজে রাখা, আগে ডাক্তারের কাছে চল। চল। ধাক্কা দে ভাই, ধাক্কা দে। চালাও। কি চালাবো? আরো জোরে চালাও। বুঝলাম না কি? এমন পাগলের মতো বাইক চালালে অ্যাক্সিডেন্ট তো হবেই। ডাক্তার সাহেব আপনি ভুল বুঝতেছেন, বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয় নাই তো। ট্রাকের নিচে পড়ছিলাম ডাক্তার সাহেব, 18 চাকার ট্রাক, যেইভাবে পারছে ওইভাবে কিল ঘুষি মারছে। ট্রাক কিল ঘুষি মারছে কেমনে? ডাক্তার সাহেব ওর কথা আপনি শুনেন না, আমার ঘরে পুলিশে কেলানি দিচ্ছে। ইস রে, এইভাবে মানুষ মানুষরে মারে? মানুষের মধ্যে মায়া মহব্বত বলে কিছু নাই? একটা জল্লাদ পুলিশ ছিল, ইফটিজিং এর কেসে ফাঁসায় এমন ডলা দিছে। এই বয়সের ছেলেরা সুন্দরীদের পিছনে ঘুরবে, এটাই তো স্বাভাবিক। আমি নিজেই ডাক্তার হওয়ার আগে কত সুন্দরীর পিছনে ঘুরছি, খালি আমার স্বাস্থ্যটা একটু ভালো দেখা কেউ পাত্তা দেয় না, এই আর কি। না না আপনি ভুল বুঝতেছেন, আমরা তো ইফটিজিং করি নাই, আমরা ওই মেয়েগুলোরে ডিস্টার্বও করি নাই। একটা বিশেষ কারণে ওই মেয়ে দুইটারে আমরা ফলো করতেছিলাম। সবার নিয়ামত, ওই যদি পুলিশ না হইতো শালার বুঝাইতাম কালানি কারে কয়। হ্যাঁ, পুলিশের নাম নিয়ামত? হ্যাঁ, কোনো সমস্যা আছে? না না, কোনো ঝামেলা নাই। নিয়ামত তো অনেকের নামই হইতে পারে, তবে তোমরা যে মেয়েটার পিছনে ঘুরঘুর করতেছিলা ওর নাম কি নীলা? হ্যাঁ নীলা।
আপনি জানেন কেমনে? না, অনেক ক্ষেত্রে দেখছি নেয়ামতের বোনের নাম নীলাই হয়, নতে নেয়ামত নতে নীলা। জি ডাক্তার সাহেব, ওর নাম নীলা ছিল আর ওর ভাইয়ের নাম ছিল নেয়ামত। খুব ভালো কাজ করছো, তোমরা আমার কাছে আইছো। তোমাকে চিকিৎসা না করতে পারলে আমার সারা জীবন আফসোস থেকে যাইত। তাড়াতাড়ি ওষুধ দেন, আর পারতাছি না। ডাক্তার সাহেব অবশ্যই তোমাদের তো ওষুধ দেবই। যাও গিয়ে বেডে শুয়ে পড়ো, উপর হয়ে শোবা, ঠিক আছে? আমি ওষুধ নিয়ে আসতেছি। উপর হয়ে শুভ কেন? চিকিৎসা পিছন থেকে শুরু হবে, পিঠ থেরাপি। যাও, আমি ওষুধ নিয়ে আসতেছি। আহারে ওলা ওলা, যাই চিকিৎসাটা দিয়েই আসি। মামা, পিঠ থেরাপি এটা আবার কি রে? এত কথা জিজ্ঞাসা কে? তুই কি ডাক্তার বড়া? চুপ করে থাক। আমার ভাইয়ের নাম হয়েছে নেয়ামত আর বোনের নাম হয়েছে নীলা। আমার বোন রে ইফটিজিং করস আর ভাইয়ের নামে উল্টা পাল্টা কথা কস, তোর আজকে ভালো মতো চিকিৎসা করাইতেছি। দাঁড়া। বিসমিল্লাহ। কামটা কি হলো রে? গায়ের ব্যথা তো গেছে, ইনজেকশনের ব্যথা মনে 2 মাসেও যাইব না রে। বুঝলাম না রে ভাই, দেশে কি সবাই নীলার ভাই নাকি? আল্লাহ জানে। আমার কি মনে হইতেছে জানোস? আমার মনে হইতেছে আমি যারে যারে দেখতেছি সবটি নীলার ভাই, আর আমার কাছে আয়া একটু পর আমার ইচ্ছা মতো বেদানি দিবে। আল্লাহ মাফ করুক, এই শরীরে আর মার্কার মতো জায়গা নাই রে ভাই, আর জায়গা নাই। কি মাইটটা মারছে রে ভাই, কলা শুকায় কাঠ হয়ে গেছে রে মামা। ওই চল, ওই দোকান থেকে 1 বোতল পানি লো, পানি খাই। ভাইজান, হ্যাঁ বলেন, কি লাগবে? একটা কথা জিজ্ঞেস করতাম। বলেন। আপনার কি কোনো বইন আছে? কেন? না ভাই, তৃষ্ণা মিটাইতাম। হারামজাদা, আমার বন্ধু দিয়ে তৃষ্ণা মিটাবি না? খাড়া, তোরা আমি জন্মের তৃষ্ণা মিটাই দিতে আসি। ভাই আপনি ভুল বুঝতেছেন, ওই তৃষ্ণা না ভাই। নিশ্চয়ই তোর আজকারা পেয়ে এসব ছেলেরা মাথায় উঠেছে। তুই তাদেরকে পাত্তা না দিলে ওরা কি করে তোর পিছনে ঘোরার সাহস পায়? বিশ্বাস করো ভাইয়া, আমি ওদের কাউকে চিনিই না। সেজন্যই তো আমি আচ্ছা মতো ধুলাই দিয়েছি। পুলিশ হিসেবে দিয়েছি পুলিশের পানিশমেন্ট, আর ভাই হিসেবে নিয়েছি ভাইয়ের প্রতিশোধ। ভাইয়া, তাই বলে কি এভাবে মারাটা ঠিক হয়েছে? আর তুই এগুলো বুঝিস না। হ্যাঁ, বকাটেদের এভাবে সাহায্য করতে হয়। আমি যেটা করেছি ঠিকঠাক করেছি। না, তুমি যেটা করছো একদমই ঠিক করো না। একজন পুলিশ হিসেবে তুমি এই কাজ কখনোই করতে পারো না। ভাইয়া, আমার কাছে যা ভালো মনে হচ্ছে আমি সেটা করেছি। কি করেছো? এই তোমার ঠিকই নমুনা। আমাদের বোনকে 2টা ছেলে রাস্তায় ইফটিজিং করছে, আর তুমি এমন পানিশমেন্ট দিলে 2টা গরুর ইনজেকশন দেওয়ার সাথে সাথে ওরা সুস্থ। এরপর থেকে এমন পানিশমেন্ট দিবা যাতে 10টা ইনজেকশন পেছনে দেওয়ার পরে ওদেরকে 10 দিন হাসপাতালে ভর্তি থাকা লাগে। ও, আমি বুঝতে পেরেছি। তার মানে ওরা তোমার কাছে গিয়েছিল? হ্যাঁ, আমার কাছে গিয়েছিল। আমার পরিচয় না জানতে পেরে ওরা আমার কাছে চিকিৎসা নিতে আসছে। তারপর আর কি, ডাক্তার হয়ে তো আমি রোগীকে মেরে ফেলতে পারি না, তাই এমন জায়গায় ইনজেকশন দিয়েছি যাতে চিকিৎসাও হয়, আমার রাগটাও কমে, আর ওদের শিক্ষাও হয়। না না, খালি শিক্ষা না, উচিত শিক্ষা হয়। আহারে বেচারা, না জানে এখন তার কি অবস্থা। কি অবস্থা হয়েছে, গায়ে একদম জ্বর চলে আসছে। সে কখন থেকে তোকে বলছি ডাক্তারের কাছে চল, তাও যাচ্ছিস না। কি হয়েছে তাও বলছিস না। বল না বাবা, তোর কি হয়েছে? তোকে কে মেরেছে বল না। মা, কেউ মারে নাই তো, বাইক অ্যাক্সিডেন্ট করে। কি বাইক অ্যাক্সিডেন্ট করেছিস? তোর গুরুতর কিছু হয়নি তো বাবা? না মা, গুরুতর কিছু হয়নি, শুধু মনে হইতেছে ছোটবেলার 6টা টিকা আবার আজকে একসাথে দিছে। কি যে সব ভুলভাল বলিস না। আচ্ছা তুই বলছিস বাইক অ্যাক্সিডেন্ট করেছিস, কিন্তু তোর বাইকের গায়ে তো কোনো
অ্যাক্সিডেন্টের চিহ্ন দেখলাম না। মা আমার বাইকের সাথে না, রাস্তা পার হওয়ার সময় আরেকজনের বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করছি। দেখে শুনে রাস্তা পার হতে পারিস না? মা শিক্ষা হয়ে গেছে, আর এই ভুল করবো না। এখন থেকে শুধু রাস্তা না, যাই করি দেখে শুনে করবো। একটু ব্যথার ওষুধ থাকি নিয়ে আসো তো। ঠিক আছে, তুই সাবধানে থাক, আমি আনতেছি।